বন্ধুরা, শেষ মুহূর্তে কুমার ও দীপা মুখোমুখি হলো। বিস্তারিত জানতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকুন। তবে কুমার কিন্তু দীপার চোখকে ফাঁকি দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। আর তার আগে কি ঘটেছিল চলুন আমরা জেনে নিই। কুমার যখন আগুনের ভয়ে নিজেকে বাঁচানোর জন্য আলমারি ভিতর থেকে বেরিয়ে আসে, ঠিক তখনই দীপা কুমারকে দেখে চমকে ওঠে। তবে কুমারও দীপাকে দেখে পালিয়ে যেতে যায়। ঠিক তখনই দীপা রুদ্রমূর্তি রূপে একটি ত্রিশূল হাতে নিয়ে কুমারের সামনে যায় আর বলে যে এবার তোমার খেলা শেষ কুমার, কারণ তুমি এবার ধরা পড়ে গেছো। এই বলে দীপা কুমারকে আঘাত করতে যায়। ঠিক তখনই কুমার দীপার দিকে বন্দুক তাক করে, এমনকি দীপা ও কুমারের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। আর এই লড়াইয়ে কুমার দীপাকে ধাক্কা মেরে ফেলে দেয়, এমনকি স্প্রে করে তাদেরকে অজ্ঞান করে সেখান থেকে পালিয়ে যায়। আর ওইদিকে কুমার ফোন করে কুন্তলাকে সব কথা জানিয়ে দেয়। আর সেই মতো কুন্তলা ও সূর্যরা সবাই মিলে চলে আসে কুন্তলার বাড়ি। তবে দীপা ও জয় অজ্ঞান অবস্থায় পড়ে থাকে। তবে সূর্য এসে দীপা ও জয়ের জ্ঞান ফিরায়। আর জ্ঞান ফেরার পরেই দীপা চিৎকার করে বলতে থাকে যে ওই কুন্তলা কুমারের মেয়ে, কুমার এখনো বেঁচে আছে। আর এই কথা শুনে সূর্য রেগে গিয়ে রুডিকে আচ্ছা মতো ধোলাই করতে থাকে। তবে কুন্তলা কিছুতেই স্বীকার করে না যে কুমার তার বাবা। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। আর পরবর্তী আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।